আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মোহব্বত নিয়ে এসেছেন। আল্লাহ জাল্লা শানু আপনাদের সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, রসুল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর শরীয়তের ইলম অর্জন করা ফরজ। সেই শরীয়ত সম্পর্কে জানার জন্যে সহজ একটা পন্থা হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের সূরা বাকারা শরীফের 253 নম্বর আয়াত থেকে 260 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা পেশ করব ইনশাআল্লাহ। কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উত্তাসন্ন, সেটা হচ্ছে ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের ইমাম, মাজহাবের ইমাম। উনি এবং ওনার মাজহাবের গুরুত্ব এবং ইমাম আজম আবু হানিফা, ওনার কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আজকে আলোচনা হবে। তারপর এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে আমরা সংক্ষেপে আমাদের প্রোগ্রামের ইতি টানব। আসুন সম্মানিত হাজিরিন, আমরা কালা পাকের তেলাওয়াত শুনি, ইমানি জজবাকে বুলন্দ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه
فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. ألم تر إلى الذي حج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي
يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। এরা রসুল, আমি তাদের মধ্যে একে অপরের উপর শ্রেষ্ঠ করেছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কেউ এমনও আছেন যাকে সবার উপর মর্যাদাসমূহে উন্নীত করেছেন। আর আমি মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট নিদর্শনসমূহ প্রদান করেছি এবং পবিত্র রূহ দ্বারা তাকে সাহায্য করেছি। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের পরবর্তী গণ পরস্পর যুদ্ধ করত না। এরপর যে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ এসেছে, কিন্তু তারা তো পরস্পর বিরোধকারী হয়ে গেছে। তাদের মধ্যে কেউ ঈমানের উপর রইল এবং কেউ কাফির হয়ে গেল। আর আল্লাহ ইচ্ছা করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না।
কিন্তু আল্লাহ যা চান করে থাকেন। হে ইমানদারগণ, আল্লাহর পথে আমার প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো ওই দিন আসার পূর্বে, যার মধ্যে না কোনো বেচাকেনা থাকবে, না কাফিরদের জন্য বন্ধুত্ব এবং না শাফাত, আর কাফিরগণ নিজেরাই অত্যাচারী। আল্লাহন যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি নিজে জীবিত এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন। তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা। তারই যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে, সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতি রেখে? তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে, আর তারা পায় না তার জ্ঞান থেকে কিছু, যতটুকু তিনি চান। তার কুরসি আসমানসমূহ জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এ উভয়ের রক্ষণাবেক্ষণ, আর তিনি হন উচ্চ মহামর্যাদা সম্পন্ন। কোনো জোর জবরদস্তি নেই ধর্মের মধ্যে। নিশ্চয় খুব পৃথক হয়েছে সত্য পথভ্রান্তি থেকে। সুতরাং যে শয়তানকে অমান্য করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত গ্রন্থি ধারণ করেছে যা কখনো খুলে যাবার নয়, এবং আল্লাহ শ্রুতাঘাতা। আল্লাহ মুসলমানদের অভিভাবক, তাদেরকে অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। তারা তাদেরকে আলো থেকে অন্ধকার রাশির দিকে বের করে নেই। এসব লোক দুজকবাসী, এদেরকে তাতে স্থায়ীভাবে থাকতে হবে। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি তাকে যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে তার রব সম্পর্কে? এর উপর যে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, তাহলে আল্লাহর সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে নিয়ে এসো। অতঃপর হতবুদ্ধি হয়ে গেল কাফির, এবং আল্লাহ সৎপথ দেখান না অত্যাচারীদেরকে। অথবা ওই ব্যক্তির ন্যায় যে অতিক্রম করলো একটা জনপদের উপর দিয়ে এবং তা ভেঙে পড়েছিল সেটার ছাদগুলোর উপর, বলল, আল্লাহ এটাকে কিভাবে জীবিত করবেন এটার মৃত্যুর পর? অতঃপর আল্লাহ তাকে মৃত রাখলেন 100 বছর, তারপর পুনর্জীবিত করে দিলেন। বললেন, তুমি এখানে কতকাল অবস্থান করলে? আরজ করল, সম্ভবত 15 দিন অথবা কিছু কম। তিনি বললেন, না, বরং তোমার উপর 100 বছর অতিবাহিত হয়ে গেছে, এবং আপন খাদ্য পানীয়ের দিকে দেখো, এখনও পর্যন্ত দুর্গন্ধময় হয়নি, এবং আপন গাদার প্রতি তাকাও, যার অস্থিগুলো পর্যন্ত সঠিক অবস্থায় থাকেনি। এবং এটাই জন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করব, এবং ওই অস্থিগুলোর দিকে দেখো কিভাবে আমি সেগুলোর উত্থান প্রদান করি, তারপর সেগুলোকে মাংসাবৃত করি। যখন এই ঘটনা তার নিকট সুস্পষ্ট হয়ে গেল, তখন বললেন, আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ সব কিছু করতে পারেন। এবং যখন আরজ করল ইব্রাহিম, হে আমার রব, আমাকে দেখিয়ে দাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে। এরশাদ করলেন, তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই? আরজ করল, নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি এটা চাই যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক। এরশাদ করলেন, তবে আচ্ছা, 4টা পাখি নিয়ে তোমার সাথে নেড়ে ছেড়ে নাও, অতঃপর সেগুলোর এক এক খণ্ড প্রতিটি পাহাড়ের উপর রেখে দাও, তারপর ওগুলোকে আহ্বান করো, ওগুলো তোমার নিকট চলে আসবে নিজ পায়ে দৌড়াতে দৌড়াতে। এবং জেনে রেখো যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। মহান আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমিন সত্য বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা কালাম পাকের সূরা বাকারার শরীফের 253 নম্বর আয়াত থেকে 260 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে প্রতিদিন কোরআন করিম তেলাওয়াত করার তৌফিক দান করুন। ঘরের মধ্যে প্রতি সকালবেলা কোরআন তেলাওয়াত নিজে করব, পরিবারের সবাইকে কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করব। যে ঘরে কোরআন করিম তেলাওয়াত হয়
সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয়। যে ঘরে কোরআন তালাওয়াত হয় সেই ঘরের মধ্যে কোনো রোগ ব্যাধি হয় না। যে ঘরে কোরআন তালাওয়াত হয় সেই ঘরের মধ্যে কোনো হানাহানি, কলহ, বিরহ, কোনো অশান্তি হয় না। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে কোরআন করিম প্রতিদিন করে তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। এবং আপন রবকে তারা দেখবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, নিশ্চিত কবুল। ইলমে হাদিসের যারা খাদিম ওনারা আল্লাহর অনুগ্রহ ক্রমে দুনিয়া আখেরাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবেন, যেমনটি পরীক্ষিত। হাদিসের জীবনের মতো হাদিস শরীফ মুখস্থ করেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, মুহাদ্দিসগণ হাদিস মুখস্থ করেন এবং ওই হাদিস থেকে সরাসরি আমল করেন না, জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমল করতে গেলে অনেক সময় দুকায় পড়তে হয়, বরং মুজতাহিদ ফকি বিশারদদের সমীপে পেশ করেন ওই হাদিস। ওনারা যারা মুজতাহিদ ফকি আছে ওনাদের সম্মুখে হাদিসগুলো পেশ করেন, অর্থাৎ যারা মুকাল্লিদ নয় ওনাদের কাছে পেশ করেন এবং ওনারা যে ফয়সালা দেন সেটার উপর আমল করেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ ফকি যারা ওনারা হচ্ছেন রুহানি চিকিৎসক, আর মুহাদ্দিস হচ্ছেন রুহানি ওষুধ বিক্রেতা, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওষুধ বিক্রেতা হচ্ছে যিনি দোকান নিয়ে বসে আছেন, ওষুধ বিক্রি করেন। উনি ওষুধ দেবেন কিন্তু উপযুক্ত অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তদ্রূপ মুহাদ্দিসগণ ওই মুফতির পরামর্শ ছাড়া, মুফতির ফতোয়া ছাড়া ওনারা কিছু করেন না, কোনো আমল করেন না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্যে আজকে দেখা যায় অনেকেই মুফতি মানে না, ফকিকে মানে না। তো না মানলে ওদের কি অবস্থা হবে? ওদের অবস্থা মারাত্মক হবে। কারণ যারা মুজতাহিদ ওনারাই একমাত্র কোরআন হাদিস থেকে যারা মাসালা বের করার মতো যোগ্যতা রাখেন ওনারাই আমল করবেন, আর যারা যোগ্যতা রাখেন না ওনারা হবেন মুকাল্লিদ, ওই ফকিদের মুকাল্লিদ হবেন। এখানে বলা হচ্ছে হাদিসের সমুদ্রে, হাদিস একটা বিশাল সমুদ্র, এই সমুদ্রে নিজে লাভ দিও না, বরং কোনো ইমামের জাহাজে বসে পার হও, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আরেকটা বিষয় এখানে এসেছে, তিনটা বিষয় মানুষ তিনটা বিষয় নিয়ে খেয়ানত করতে পারে না। এক নম্বর, ইখলাস চুল আমল লিল্লাহ, বান্দা আল্লাহর আমল করবে, আল্লাহর ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্যে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদত করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ান নসিহাতুল মুসলিমিন, মুসলমানদের সবসময় নসিহত করবে এবং মুসলমানদের সাহায্য করবে, জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়ালুজুমু জামাআতিহিম, এবং মুসলমানরা যে দলে থাকবে ওই দলে সবসময় অন্তর্ভুক্ত থাকবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দলে যদি অন্তর্ভুক্ত না থাকে তখন ওনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। আবার আরেকটা বিষয় এসেছে, দোয়া। সম্মিলিত মুসলমানদের দোয়া মানুষকে
শয়তানের গুমরাহি ধোঁকা থেকে রক্ষা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে আমাদের ধোঁকা দিচ্ছে সম্মিলিত কোনো দোয়া নাই, কোনো মোনাজাত নাই। তো সম্মিলিত দোয়া মোনাজাত না করলে শয়তানের ধোঁকায় পড়তে হবে। তো আমরা কি শয়তান হব নাকি শয়তান থেকে বাঁচব? তো শয়তান থেকে বাঁচতে হলে আমাদেরকে ফাইন্না দাউতাহুম তুহিতু মা ওয়ারাহুম, হাদিসের ইবারত হচ্ছে তাদের দোয়া তারা ব্যতীত অন্য মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মুহাদ্দিস ইকরামগণ, সেজন্যে মুসলমানদের জামাত থেকে যারা পৃথক হয় তারা তাদের দোয়া থেকে বঞ্চিত। বোঝা গেল যে মুসলমানদের দোয়া সংরক্ষণের দুর্গ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনলাম। এই হাদিস থেকে আমরা একটা ইঙ্গিত পাই, সেটা হচ্ছে মাযহাবের গুরুত্ব। জুড়ে বলি সুবহানাল্লাহ। স্বয়ং যারা হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা রাখে না, ওনারা যারা ফকি মুজতাহিদ ওনাদের অনুসরণ করবেন। আমরা ওনাদের পথে আছি, ওনাদের দলে আছি। আল্লাহ আমাদের সকলকে মাযহাবের অনুসরণ অনুকরণের মধ্যে জীবন গঠন করার, জীবন পরিচালনা করার সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আসুন জিকিরের ফজিলত সম্পর্কে আমি আপনাদের একটু আলোচনা করতে চাই। বিশেষ করে হযরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি, উনি বলেন জিকিরের মাহাত্ম্য হলো এই যে বান্দা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রত থাকার মাধ্যমে আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর দিদার বা দর্শন লাভ করে নিজের অস্তিত্বের কথা ভুলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন নিজের অস্তিত্বের কথা ভুলে যায়, আল্লাহর প্রেমে রত হয়ে যায়। এরকম যারা জিকির করবেন ওনারাই জিকিরের মাহাত্ম্য অনুধাবন করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এইরকম জিকির করার তৌফিক দান করুক, আমিন। দরুদ শরীফের ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যায়িনু মাজালিসুকুম বিসসালাতি আলাইয়া। উম্মত, তোমরা তোমাদের মজলিসগুলোকে দরুদ শরীফের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো, সুন্দর করে সাজাও। ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। এই দরুদ শরীফ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত। আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। সাথে আমাদের দরুদ শরীফ বিশাল সম্ভার রয়েছে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেটা বর্তমানে তেলাওয়াত হয়েছে 26 পারা পর্যন্ত শেষ হয়েছে। আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেল আকিদা এটা প্রচার করছে, এগুলো শুনবেন, ইমানি জজবাকে বুলন্দ করবেন। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, মাযহাবের গুরুত্ব। ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো তাদেরকে যদি তোমরা না জানো। যদি বলি সুবহানাল্লাহ। আয়াতে তফসিরে দুররে মনসুর শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা একটি হাদিস নকল করেছেন। আখরাজা ইবনে মারদাওয়াই আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত ইবনে মারদাওয়াই থেকে বর্ণিত, তিনি ওনার থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল জলিল কদর সাহাবী বর্ণনা দিচ্ছেন। قال, তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইন্নার রাজুলা ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াগজু। নিশ্চয় একজন ব্যক্তি নামাজ পড়েন, উনি রোজা রাখেন, উনি হজ করেন এবং উনি জিহাদ করেন। ওয়া ইন্নাহু মুনাফিকুন, নিশ্চয় সে মুনাফিক। ক্বালু, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাদা দাখালা আলাইহি নিফাক। ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে নিফাকত কিভাবে প্রবেশ করলো? ক্বাল লিতানিহি আলা ইমামিহি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে তার
ইমামের বিরুদ্ধে সমালোচনা করার কারণে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মান ক্বালা, যেমন তিনি বলেন ক্বালা আল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ জাল্লা শাআনু কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। দয়াল নবী ইরশাদ করলেন, আল্লাহ জাল্লা শাআনু কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন তোমরা প্রশ্ন করো তাদেরকে যদি তোমরা না জানো। তো যারা জানে ওনারা হচ্ছে মাযহাবের ইমাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম দারিমি আলাইহির রাহমা একটি হাদিস উল্লেখ করেছেন, বাবুল ইক্তিদা ওয়াল উলামা থেকে অধ্যায় থেকে এসেছে। তিনিও উল্লেখ করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের তাফসীরে এই হাদিস নকল করেছেন। আখবারানা ইয়ালা, হযরতে ইয়ালা থেকে ইয়ালা খবর দিয়েছেন, ক্বালা আখবারানা আব্দুল মালিক, তিনি বলেন আব্দুল মালিক আমাদের বলেছেন, আন আতাইন, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নির্দেশদাতাদের অনুসরণ করো। ক্বালু, সকলে বললেন উলুল ইলম ওয়াল ফিকহ। এখানে উলুল আমরি মিনকুমের তাফসীর হচ্ছে যাদের কাছে ইলমে ফিকহ রয়েছে ওদের অনুসরণ করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওরা হচ্ছে মাযহাবের ইমামগণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাযহাবের ইমামদের আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, আপনি দেখবেন মসজিদে ছোটোবেলা থেকে আপনি মাযহাবের ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মতো আপনি নামাজ পড়ে আসছেন। দেখবেন হঠাৎ করে একজন এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল, উনি ওনার মতো করে রফুল ইয়াদান করছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, দুই পায়ের মধ্যখানে দাঁড়াত ফাঁক রাখছে, আরেকজনের পায়ের সাথে পা লাগিয়ে দিচ্ছে, নামাজের পর কোনো মোনাজাত করছে না এবং আমলে কসির করছে। তার নামাজের অবস্থা দেখে আপনি মনে করছেন উনি কি নামাজ পড়ছেন নাকি নামাজ পড়ছে না, এরকম মনে হচ্ছে। আপনারা সকল মুসল্লি সুন্দরভাবে নামাজ পড়ছেন, ওনার মধ্যে ব্যতিক্রম। তখন ওদের ব্যাপারে এই যে সমাজের মধ্যে যারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওদের ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন। মিশকাত শরীফের কিতাবুল ইমারত এবং মুসলিম শরীফের বারাত দিয়ে আনা হয়েছে হাদিস। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন, যদি তোমরা একজন ইমামের অনুসরণ করো, একত্রিত হয়ে সবাই ইমাম আযম আবু হানিফার অনুসরণ করছো, বা ইমাম শাফি আলাইহির রহমান অনুসরণ করছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করছো, ইমাম মালিক রাদিয়াল্লাহু অনুসরণ করছো, ওই সময় একজন আসলো, আইয়াশুক ইউরিদু আইয়াশুক কাসাকুম, তোমরা যে ঐক্য একত্রিত হয়ে মাযহাবের অনুসরণ করছো, সে তোমাদের এই ঐক্যটাকে ভেঙে ফেলতে চায়। ওয়া ইউফাররিকু জামাআতুকুম, তোমাদের জামাতকে পৃথক করতে চায়। ফাকতুলুহ, তোমরা তাকে হত্যা করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো হত্যা করছি না, আমরা বুঝাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের অবস্থান। আমরা এই বিষয় নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে কঠিনভাবে এই সমুদয় বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যার দুনিয়াতে শুভাগমনের আগে, ওনার জন্ম হয়েছে ৮০ হিজরিতে বাগদাদের কুফা নগরীতে। ওনার জন্মের আগে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। লাউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা আল ইলমু ইনদা সুরাইয়া লাতানাওয়ালুহু রাজুলুম মিন আবনাইল ফারিস, যদি জ্ঞান আসমানে সুরাইয়া নক্ষত্রের
সমপরিমাণ উচ্চতায় উঠে যায়, তবু তা সংগ্রহ করে নিয়ে আসার জন্য ফারস্যের এক যুবক পুরুষ সেটা পর্যন্ত পৌঁছে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন। উনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ মাওলানা শের খুদা আলীর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, আমি তোমাদেরকে কুফা নগরীর এমন এক ব্যক্তির কথা বলছি যার উপর নাম হবে আবু হানিফা। তার হৃদয় হবে ইলম ও হিকমতের সমুদ্র। তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু কিছু লোক তার প্রতি বিদ্বেষভাব পোষণ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যার উস্তাদ ছিল, উস্তাদের সংখ্যা ছিল 4000 উস্তাদ ছিল যার। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি প্রাথমিক ও প্রয়োজনীয় দিনী শিক্ষা অর্জন করার পর ব্যবসার দিকে মনোনিবেশ করলেন। ব্যবসা করতেন, কাপড়ের দোকান ছিল। ব্যবসায় যাচ্ছিলেন বাজারে, রাস্তার মধ্যে ইমাম শাহবি রহমতুল্লাহ আলাই ওনার সাক্ষাৎ হয়েছে। ইমাম শাহবি রহমতুল্লাহ আলাই দেখে ওনার চেহারার মধ্যে, ইমাম আজমের চেহারার মধ্যে অসাধারণ মেধা ও সৌভাগ্যের চিহ্ন দেখতে পান। যদি বলি সুবহানাল্লাহ। কারণ মাযহাবী ইমামরাও আল্লাহর ওলি ছিলেন, ওনারা দেখতে পান কোথায় কী আছে। তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন, কোথায় যাচ্ছ? বলে, আমি তো বাজারে যাচ্ছি। তিনি বললেন, তুমি আলিমদের মজলিসে বসো এলম অর্জন করার জন্যে। তিনি বললেন, তুমি আলিমদের মজলিসে বসো, কারণ আমি তোমার চেহারায় জ্ঞান ও গুণের চিহ্নাদির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার কথা মতো উনি ইমাম শাহবির মজলিসে বসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একদিন এক মহিলা ইমাম আজমকে একটি প্রশ্ন করলেন, মাসালা জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি তার স্ত্রীকে সুন্নত মোতাবেক তালাক দিবে, কীভাবে তালাক দিতে হবে? তখন ইমাম আজম বললেন, তুমি এই প্রশ্নটা ইমাম হাম্মাদকে করো, হাম্মাদকে এই মাসালা জিজ্ঞেস করুন এবং তারপর তো জবাব এসে আমাকে বলবেন। অতঃপর হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার প্রশ্নের জবাব বললেন, লোকটি তার স্ত্রীকে 2 ঋতুস্রাবের মধ্যবর্তী এমন পবিত্র অবস্থায় মেয়াদকালে এক তালাক দেবে যা দেশে ওই স্ত্রীর সাথে সহবাস করেনি, অতঃপর এইভাবে রেখে দেবে। তারপর একইভাবে দ্বিতীয় তৃতীয় পবিত্রতার মেয়াদকালের পরপর আরও 2 তালাক দেবে। অতএব যখন ওই স্ত্রী তৃতীয় ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যাবে, গোসল করে নেবে, তখন সে অন্যত্র বিয়ে করার জন্য মুক্ত হয়ে যাবে। জুনে বলি সুবহানাল্লাহ। এই জবাব ইমাম আজম শুনে আজমের খুব পছন্দ হয়েছে। তখন ইমাম হাম্মাদের মজলিসে বসে গেলেন। জুনে বলি সুবহানাল্লাহ। ইমাম আজম বললেন, 3টি মহিলা আমার জীবনযাত্রার ধরন পাল্টে দিয়েছে। 3 জন মহিলা, একজন আমাকে ধোঁকা দিয়েছে, দ্বিতীয়জন আমাকে এলমে ফিকহ শিখার দিকে উদ্বুদ্ধ করেছে, আরেকজন মহিলা সারা রাত জাগরণ করে ইবাদত করার প্রতি উৎসাহিত করেছেন। প্রথম মহিলা একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে চোখের ইশারায় কী যেন বলল, আমি তাকে বুবা মনে করে তার সাহায্যে এগিয়ে গেলাম, কিন্তু সে আমাকে রাস্তার দিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলো যে রাস্তার মধ্যে কোনো জিনিস পড়ে আছে। তখন আমি ওই জিনিসটা তুলে ওই মহিলাকে দিতে চাইলাম। উনি বললেন, এটা আপনি রেখে দেন, ওটা ছিল লোকতা, রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পদ, বলে আপনি রেখে দেন, আপনি এটা উপযুক্ত ব্যক্তিকে পাঠিয়ে দেবেন। ইমাম আজম বলেন, আমি প্রথম ধোঁকা খেয়েছি। দ্বিতীয় মহিলা আমাকে মাসালা জিজ্ঞেস করলেন। এই মাসালা জিজ্ঞেস করার কারণে আমি ইমাম হাম্মাদের কাছে ওনাকে পাঠাই। পরবর্তীতে ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা জবাব শুনে আমি ইলমে ফিকহের দিকে ধাবিত হই।
তৃতীয় মহিলা আমার দিকে ইঙ্গিত করে আর তার সঙ্গিনীকে বললেন, উনি ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাহাবত রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন একজন আল্লাহর বান্দা যিনি সারা রাত আল্লাহ ইবাদত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজম বলেন, আমি ওই রাত থেকে আর কোনোদিন ঘুমাই নাই। যিনি 40 বছর এশার রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাহাবত রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য গণিত জ্ঞানের ভান্ডার ছিলেন। ওনার কতগুলি মাসআলা আমি আপনাদের সম্মুখে পেশ করছি, একটু ভালো করে খেয়াল করুন। ইমাম আজম আবু হানিফার মাসালা ইমাম আজম শ্রেষ্ঠ কেন, ভালো করে খেয়াল করুন। কুফের ভিতর এখন তো কুফ সিস্টেম নাই। কুফের মধ্যে যদি কোনো প্রাণী, মৃত প্রাণী পড়ে যায়, তো মারা গেল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে কুফের পানি অপবিত্র হয়ে যাবে। সে কূপের পানি নিষ্কাশন করার পর কূপকে পবিত্র করতে হবে। কিন্তু অন্য মাযহাবের মতে কূপের পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হলে পানি নাপাক হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় যে ইমাম আবু হানিফার মতে পানি নাপাক হয়ে যাবে, পানিগুলো ফেলে দিতে হবে, কূপকে শুকাতে হবে, তার পানি ভর্তি করতে হবে। উজুভঙ্গ হওয়া, রক্ত বা ফুস শরীর থেকে বের হয়েছে, বের হয়ে গড়িয়ে পড়লে ইমাম আজম আবু হানিফার মতো উজু ভেঙে যায়। রক্ত বা ফুস শরীর থেকে বের হয়ে গড়িয়ে পড়লে ভেঙে যায়। কিন্তু কেউ কেউ বলেন উজু ভঙ্গ হয় না। কিন্তু রক্ত, ফুস, বমি ইত্যাদি বের হওয়ার পর উজু করা কেউ নিষেধ করেন না, বরং সকলের মতে জায়েজ। ইমাম আজমের মতে দ্বিতীয়বার উজু না করলে নামাজ জায়েজ হবে না। যেটা বলি সুবহানাল্লাহ। ফরজ নামাজের সুন্নত, ফজর নামাজের সুন্নত। ফজরের জামাত শুরু হয়ে গেছে, মসজিদে প্রবেশ করেছেন, এখন আপনি সুন্নত পড়েন নাই, দেখলেন প্রথম রাকাত যদি হয় তাহলে আপনি এক পাশে গিয়ে সুন্নত পড়ে জামাতে শরীক হবেন। এখন দ্বিতীয় রাকাত শুরু হয়েছে, সুন্নত পড়তে গেলে জামাত হারাবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে প্রথমে জামাত পড়ে নেন। এই সুন্নত কখন পড়বেন? সূর্য ওঠার পর। সুবহানাল্লাহ। অন্য মাযহাব বলছে নয়, ফরজের পরে সুন্নত পড়া যাবে। সেজন্য আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব শ্রেষ্ঠ। আসরের নামাজের সময়, আসর নামাজের সময় কখন? ছায়া দ্বিগুণ হওয়ার থেকে আসর নামাজ শুরু। অনেকে বলছে নয়, ছায়া একগুণ হলে নামাজ পড়া যাবে। সেজন্যে দেখা যায় মক্কা শরীফে অনেকে হজ করতে যান, ওখানে আসরের নামাজ পড়ে 3:30 বাজে। কয়টা বাজে? হাজিগণ দেখেছেন 3:30 আসর নামাজ পড়ে ফেলে, কিন্তু আমরা পড়ি না। আমাদের মাযহাব মতে ওটা আসরের সময় নয়। অনেকে না, তো এখানে গেলাম হজ করতে, নামাজ না বললে কেমন কেমন লাগে। ও ভাই, ওই সময় তো নামাজের সময় হয় না, কীভাবে নামাজ পড়বেন আপনি? আমাদের হানিফি মাযহাব মতে নামাজের সময় হয় না, সেই জন্য আমরা ওই নামাজ পড়ি প্রায় 4টার পরে। আলাদা পড়তাম আমরা, সম্মানিত। এই গুরুত্বপূর্ণ একটা মাসালা। এশারের নামাজের সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে সান্ধ্যকালীন পশ্চিম আকাশে লালিমার পর সাদা যে রেখা দেখা যায়, রেখা বিলীন হলে এশারের ওয়াক্ত শুরু হয়। কোনো কোনো ফকির মতে লালিমা দূর হলে এশারের ওয়াক্ত শুরু হয়। লালিমা দূর হওয়ার পর আকাশ সাদা হয়, এই সাদা দূর হওয়ার পর এশারের ওয়াক্ত শুরু হবে। বিতরের নামাজ কয় রাকাত? ইমাম আজম আবু হানিফার মতে 3 রাকাত। অনেকে বলেন 1 রাকাত পড়লে হবে। সেজন্যে ইমাম আজম আবু হানিফার মাযহাব শ্রেষ্ঠ। তারাবির নামাজ কয় রাকাত? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। সেজন্যে এবং কোন স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে নিকট সুন্নত রীতিনীতির পরিপন্থী হলেও 3 তালাক কার্যকর হবে। কিন্তু কারো মতে কারো নিকট 1 তালাক সংগঠিত হবে। এই বিষয়ে জমহুর উলামা, মুহাদ্দিসিন এবং 4 মাযহাবের ইমামগণের নিকট 3 তালাক প্রাপ্ত স্ত্রীকে রুজুয়াত তথা ফিরিয়ে আনার বৈধ হবে না, বরং ওই স্ত্রী ইদ্যত পালন করার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করবে। এই বিষয়ে কারো মতভেদ নেই। সুতরাং এই বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন। তাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব শ্রেষ্ঠ। যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রীকে তালাক দেওয়ার পর উনি তো ইদ্যত পালন করবে ঘরে, আপন ঘরে, নিজের ঘরে চলে যাবে না।
স্বামীর ঘরে থাকবে, ওই সময় স্বামীকে ওনাকে সম্পূর্ণ খরচ দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ। ওনার ইদ্যতকালীন সমুদ্র খরচ ওনাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, নিখোঁজ স্ত্রী, নিখোঁজ স্ত্রীর স্বামী, স্বামী নিখোঁজ, স্ত্রী কী করবে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে কোনো স্ত্রী লোকের স্বামী নিখোঁজ হলে ইমাম আজম রহমতুল্লাহ নিকট তার স্বামীর মৃত্যুর কিংবা স্ত্রীকে তালাক খবর নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না। স্বামী যদি হারিয়ে যায় অপেক্ষা করতে হবে, নিশ্চিত মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত জানতে হবে, অথবা উনি তালাক দিয়েছে কিনা নিশ্চিত খবর জানতে হবে, তবে অন্যত্র উনি শাদী করতে পারবে, তার আগে পারবে না। কিন্তু বর্তমান সময়ে কতিপয় ব্যক্তি এর বিপরীত দ্বিতীয় স্বামী গ্রহণ করার পক্ষে মত প্রকাশ করে থাকেন, অথচ জমহুর ফুকাহাদের মতে মৃত্যু বা তালাকের বিষয়ে নিশ্চিত না হয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না, বরং বৈধ ধৈর্য ধারণ করবে। তাকওয়া ও সাবধানতা চাহিদা এটাই, কেননা প্রথম স্বামী ফিরে আসার সম্ভাবনা রয়েছে। স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করার পর যদি প্রথম স্বামী ফিরে আসে তখন চরম ফেসাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতার ভিত্তিতে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্ত্রী লোক ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজিরিন, মহিলাদের মসজিদে গিয়ে নামাজ জামাত পড়া, এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন সম্পূর্ণ হারাম। নারীগণ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে না, বরং নিজ গৃহে নামাজ আদায় করবে। নামাজের জন্য মসজিদে যাওয়া মাকরুহ। বর্তমান সময়ে কতিপয় লোক মহিলাদেরকে মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছে। তাদের মতে তাদের জামাতে অংশগ্রহণ করা জায়েজ। তাদের মতে ওই বক্তব্য ফুকায়ে কেরামদের মতো পরিপন্থী, কেননা ফিতনা ফাসাদের আধিক্যের বর্তমান সময়ে নারীগণ ঘরের বাইরে 5 বার জামাতের উদ্দেশ্যে আসা যাওয়া করলে ক্ষতির যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই ক্ষতি থেকে পরিত্রাণ লাভ করার জন্য সতর্কতার আলোকে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি নামাজে নারীদের মসজিদে জামাত অংশগ্রহণ করাকে মাকরুহ তাহরিমি সাব্যস্ত করেছেন। মাকরুহ তাহরিম মানে হারাম। সম্মানিত হাজিরিন, অলঙ্কারের যাকাত, কতিপয় ইমামদের মতে অলঙ্কারের যাকাত ফরজ নয়, কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মতে ব্যবহৃত হলেও যাকাত দেওয়া আবশ্যক। অলঙ্কারে যাকাত না দিলে অন্য ইমামের নিকট গুনাহগার না হলেও ইমাম আজম রহমতুল্লাহর মতে যাকাত আদায় না করার কারণে গুনাহগার হবে। পক্ষান্তরে যাকাত আদায় করলে সকলের নিকট বৈধ হবে, এতে কারো দ্বিমত নেই। সুতরাং নারীদের অলঙ্কারে যাকাত দেওয়ার মধ্যেই তাকওয়া ও সতর্কতার বিষয় নিশ্চিত রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক বিষয় জানলাম। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একবার মুলহিদিনের সাথে মোনাজারা হচ্ছে, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, ওদের সাথে মোনাজারা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মোনাজারা গিয়েছেন একটু দেরি করে। তখন মুলহিদিন যারা ছিল, নাস্তিক যারা ছিল, ওরা জিজ্ঞেস করলেন আপনার দেরি কেন হয়েছে? বলে আমি তো অনেক দূর থেকে এসেছি, আসার সময় আমার সামনে একটা নদী পড়েছে, নদী কীভাবে পার হবো? নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কিছু নাই। দেখলাম একটা গাছ নদীর পারে, গাছটা হঠাৎ করে এমনি কেটে গেল। তারপর গাছটা কেটে টুকরো টুকরো হয়ে গেল, লাকড়ি হয়ে গেল। এগুলো হঠাৎ করে টুকরো হয়ে তক্তা হয়ে এগুলো জোড়া লেগে গেলে একটা নৌকার মতো হয়ে গেল। আমি সে নৌকার উপর উঠলাম, সে নৌকা আমাকে এমনি নিয়ে আসলো, আমি এখানে ফুঁসে গেলাম। তখন ওরা বলল যে উনি একজন ইমাম হয়ে বা মিথ্যা কথা কীভাবে বলেন? বলে আমি মিথ্যা কি বললাম? এটা যদি মিথ্যা হয়, গাছ যদি এমনি কাটা না যায়, গাছ যদি এমনি কাটা না হয়, তক্তা না হয়, নৌকা না হয়, আমি আসতে না পারি, তাহলে গাছ কাটতে মানুষ লাগবে, নৌকা মারাতে মিস্ত্রি লাগে, এই নৌকা পরিচালনা করতে একজন মাঝি লাগবে। তাহলে এত বড় পৃথিবী, আসমান জমিন পরিচালনা করতে একজন কি লাগবে? আল্লাহ লাগবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক যুক্তিতে সকল নাস্তিকগণ একেবারে কুফকাত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। ইমাম আজম এরকম ইমাম ছিলেন, আমাদের ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের শরীরে কাপড় নাফাক লাগলে 3 বার ধুয়ে ফেললে হয়, আমাদের ইমাম আজম হানিফার মাসালা। কিন্তু ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, উনি সমুদ্রে নিজে নেমে
কাপড় ধুয়ে উনি সুন্দর করে গোসল করে আসতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার মাযহাব তো কাপড় ময়লা লাগলে 3 বার ধুয়ে ফেললে হয়, আপনি ওখানে কেন নামলেন? বলেন ওটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে তাকওয়া। যেটা বলি সুবহানাল্লাহ, ওটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়াকে গুরুত্ব দিতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের মাযহাবের ইমাম পেয়েছে, আমরা শ্রেষ্ঠ ইমাম, আমরা শ্রেষ্ঠ ইমামের শ্রেষ্ঠ, আমাদেরকে এই শ্রেষ্ঠতা ধরে রাখার তৌফিক দান করুন। কারণ এই শাবান মাসের 1 তারিখ ইমাম আযম আবু হানিফা নুমানী ইবনে সাওয়াদের আমার সকল মুসলমানদের ঘরে ঘরে ইমাম আযম আবু হানিফা নুমানী ইবনে সাওয়াদের রাদিয়াল্লাহু আনহু ফাতিহার আয়োজন করা আমাদের উপর আবশ্যক। ওনার স্মরণ করুন, আমাদের যে নিয়ামত দান করেছেন, এবং ওনার বড় নিয়ামত হচ্ছে বিশেষ করে একজন ইমাম ইবনুল মুবারক আলাইহির রহমা, উনি স্বপ্ন দেখেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। দাতাগঞ্জ বক্স লাহোরী সৈয়দ আলী হাসবরি ওনার কিতাবের মধ্যে এটি উল্লেখ করেছেন। দয়াল নবীকে স্বপ্ন দেখলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনি নবীকে কোথায় পাবো? অসংখ্য গণিত মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, কোথায় আপনাকে পাবো? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পাবে ইমাম আযম আবু হানিফার পাশে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমাদের বড় নিয়ামত মাযহাবের ইমাম। আল্লাহ আমাদের সকলকে ওনার মাযহাব অনুসরণ করে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। এবার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? যে আমার এক মুরব্বি দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ইলিয়াস সোসাইটিতে, আমার বাসা, আমার নাম আব্দুল সবুর। আব্দুল সবুর সাহেব, মার্চ মুখে লাগাই রেখে নামাজ পড়া যাবে কি? সুন্দর প্রশ্ন করেছেন। মাস্ক মুখে লাগিয়ে রেখে নামাজ হবে, কিন্তু মাস্কটা নাকের নিচে লাগতে হবে, নাকের উপরে রাখা যাবে না। নাকের উপরে রাখলে মাকরুহ তাহরিম হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসলে বহর। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন দেশও টুরিস্ট হিসেবে যাওয়া হয়, জি, যেমন আমাদের দেশও শীতের মৌসুমে বিভিন্ন সফরে যাওয়া হয়। আমরা যাওয়ার সময় বিভিন্ন জেলায় যাই, ওইখানে যেমন আমাদের চট্টগ্রামে পর্যটক হিসেবে বান্দরবান, রাঙামাটি ওইখানে যাওয়া হয়, ওইখানে বিভিন্ন মন্দির কিংবা গির্জা থাকে, ওইখানে যাওয়া হয়। তো এই বিষয়ে সুন্দর জানতে প্রশ্ন করেছেন। তা জি মুসলমান হিসেবে টুরিস্ট সেজে হিন্দুদের এই স্থাপনা সেখানে যাওয়া কতটুকু বৈধ, এটাই আপনার প্রশ্ন। জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল সির ফিল আরদ, হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যেন সফর করে। সফর করলে ইবরাত হাসিল হয়, জ্ঞান অর্জন হয়। তো আমি সফরের লক্ষ্য উদ্দেশ্য কি? আমি সফরে যাব, সফরে যাওয়ার সময় আমার লক্ষ্য উদ্দেশ্য রাখতে হবে, কোথায় যাব, সফরটা কোথায় হবে, কোন জিনিস দেখার জন্য? আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর কুদরত দেখে ইবরাত হাসিল করার জন্য। তো আল্লাহর কুদরত কি মন্দিরে? আল্লাহর কুদরত কি কোটাই? আল্লাহর কুদরত কি খ্রিস্টানদের গির্জায়? আল্লাহর কুদরত দেখাই ওখানে যেতে হবে? যারা আল্লাহর দুশমন, যারা নবীর দুশমন, যারা অলির দুশমন, ওখানে যাব। ওখানে গেলে তো আমার ইমানের খতরা, আমার ইমানের কথা সেখানে গেলে ইমানের খতরা আছে। সেখানে কি থাকে? শয়তান থাকে। কি থাকে সেখানে? হয়তো শয়তান থাকে। তো শয়তান যেখানে থাকে আমি সেখানে কেন যাব? আমার দেখার অনেক কিছু নিয়ামত আছে, আমি সেখানে যাব। সেজন্য আগে সফর করার সময় আমাকে সফরের স্থান নির্ধারণ করতে হবে, কোথায় যাব। সফরের স্থান নির্ধারণ কর। হ্যাঁ, আমি হঠাৎ বলে আমার অফিসের কলিগ সবাই যাচ্ছে, হঠাৎ চলে গেলে এটা অন্য কথা। আমি গেলেও অফিসের কারণে আমি ওখান থেকে ফরজ করব, দূরে থাকবো। এই হচ্ছে আমাদের মাসালা। ওখান থেকে যেখানে আল্লাহর রহমত নাই, আমি আল্লাহর রহমত যেখানে আছে সেখানে যাব। তানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, যেখানে আল্লাহর ওলিরা থাকে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়, আমরা সেখানে যাব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। যে আর কোনো প্রশ্ন আছে কিনা? এদিকে একজন দাঁড়িয়েছেন, হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখা যায় অনেক সময় ওই নামাজ পড়ার সময় হাত এবং পায়ে পায়ে জামাগুলো বটে দিই, এই অবস্থায় নামাজ কি হবে? চমৎকার একটা প্রশ্ন করেছেন। অনেকে হাত বটে দেয় এমন করে, আর অনেকে পা নিচে দিকে জমা করে। দুটোটা মাকরুহ তাহরিমা, দুটোটা। হাত এমন করে পড়া যাবে না, এটা তো নামাজ নয়, শুধু নামাজের বাইরেও পড়া যাবে না।
সে নামাজের মকরু না, সেটা নামাজের বাইরে মকরু। এটার মধ্যে অহংকার প্রকাশ পায়। হাত বটলে পা বড়া তো সম্পূর্ণ নিষেধ, মকরু তাহারিম, এটা বড়া যাবে না। পায়ের নিচে পাজামা বা প্যান্ট বড়া যাবে না। হ্যাঁ, উপর দিকে আপনি তুলতে পারবেন। সেজন্য দর্জির কাছে গিয়ে আপনি কি করবেন, কাছে গিয়ে বলবেন, ভাই আমার পাজামাটা প্যান্টটা টাকনুর 1 ইঞ্চি উপরে করে দেন। না হয়, কারণ এটা স্পষ্ট হাদিস শরীফ, যারা এরকম করে ছেড়ে দেবে, মানজাররা খৈয়ালা, যারা এই ব্যক্তি কাফরকে অহংকার বসে ছেড়ে দেবে, তারা জাহান্নামে যাবে। এবং যতটুকু গেছে ও অতটুকু সহ সে নিজে জাহান্নামে যাবে। সেজন্যে যারা বহু খৈয়ালা, যারা এইভাবে কাপড়কে বাড়িয়ে দেবে, ওরা জাহান্নামে যাবে। সেজন্য আমরা এই বিষয় থেকে দূরে থাকবো, আমরা বেঁচে থাকবো, এবং কোনো অবস্থাতেই কাপড়কে নিচে আমরা টাকনো নিচে নিতে দেব না। এবং হ্যাঁ, হঠাৎ করে আমি কোনো জায়গায় চলে গেলাম, হঠাৎ করে আমার আর স্মরণ ছিল না, সেখানে আমি ওটা ছেড়ে দিয়ে নামাজ পড়বো, নামাজ পড়তে পারবো, কিন্তু পড়া যাবে না একদিন। কিন্তু সেজন্য আল্লাহর দরবার আপনাকে ক্ষমা চাইতে হবে। আসসালামু আলাইকুম। জি, দাঁড়িয়েছেন একজন। আসসালামু আলাইকুম। আমার নাম সাইদুল আলম। জি। আমি বলতেছি, আমি যদি উমরায় যাই, কেউ যদি আমাকে নিয়ে যায়, আমি যদি কোনো টাকা না দিই, আমার সওয়াব হবে? সুন্দর একটা প্রশ্ন সেটা করেছেন। উমরা যাচ্ছেন বা হজে যাচ্ছেন, জি। উনি কোনো টাকা দিচ্ছেন না, কেউ নিয়ে যাচ্ছে, ওনার সওয়াব পাবে? ভাই, আপনি তো সৌভাগ্যবান, আপনি তো সৌভাগ্যবান। কারণ হজের জন্য, উমরার জন্য যাওয়ার আসার পথ, সুযোগ মানিস্তাতাত, আপনি কোরআন শরীফে এসেছে, আপনি যখন সুযোগ পেয়েছেন, ইস্তেতাত হয়েছে, যে কোনো মাধ্যমে আপনি সুযোগটা পেয়েছেন, সেটা আপনি নিজের অর্জিত টাকা থেকে, সম্পদ থেকে হোক, অথবা কেউ আপনাকে মহব্বত করে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কারোর জন্য নয়, আপনাকে নিয়ে যাচ্ছে না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমাদের বরাদ্দ হয়েছে। আপনি খুশ নসিব, তা আপনি সেখানে গিয়ে আপনি দোয়া করবেন, সব তো অবশ্যই পাবেন। হায়দ্রাবাদ শরীফান জিয়ারত করবেন, উমরা করবেন, হজ করবেন, নিয়মিত আপনি পেয়ে যাবেন, কেন পাবেন না? কোনো অসুবিধা নেই। আসসালাম ওয়ালাইকুম। আসসালাম। জি, প্রশ্নটা বলেন। কোনো অসুবিধা নাই। নামাজের মধ্যে আপনি খেয়াল করবেন, আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, সে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মনে করো আপনি যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি এবার নামাজ পড়ো, যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে করবে সে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, সেই হিসেবে আপনি নামাজ পড়বেন, সালাম ফিরে দেন। জি, অবশ্যই। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? আজ এ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকে আমরা যা আলোচনা করলাম, আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে দাওয়াত খায়র মজলিসের মাধ্যমে ইমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। মুআয ওয়া মুহানিব রাহমাতুল্লাহি আলাইহি উসিলায় আমাদের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। মুআযমের উসিলায় আমাদের হাজত পূর্ণ করে দিন। ইয়া আলী মুআযমের উরসে পাক ফাতিহার আয়োজন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাহহিল আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।